তো হ্যালো বন্ধুরা, আজকের আমি একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ইংলিশ এবং পেজ নাম্বার 19 এভিটিএ মাধ্যমিকের 2025-এর বই থেকে নেওয়া। দেখি এখানে লেখা আছে রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে কি বলা হয়েছে, আমাদেরকে এই প্যাসেজটা যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে প্রথমে আমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সেই প্রশ্নকে আমাদেরকে উত্তর দিতে হবে। দেখো বন্ধুরা, আমরা অনেক সময় এটাই ভুল করে থাকি। আমরা যখন কোশ্চেন পেপার পাই এক্সামের সময়, এক্সাম হলে যখন আমরা কোশ্চেন পেপার পাই তখনই আমরা সরাসরি এটাকে না পড়ে আমরা সরাসরি কি করি, কি ভুলটা করি, প্রথমে গিয়ে আমরা প্রশ্নটাকে পড়ি। কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, যদি আমরা প্রশ্নটাকে পড়ি আমরা জানবই না উত্তরটা কোথায় লেখা আছে। তো যদি আমরা আগে থেকে যদি এটাকে আমরা পুরোটা ভালোভাবে পড়ে নিই, তাহলে আমরা যখন প্রশ্ন দেখব তখনই আমাদের মাথায় চলে আসবে এই প্রশ্নের উত্তর এখানে আছে। আর যদি আমরা এটাই ভুলটা করি, যদি সরাসরি গিয়ে আমরা যদি প্রশ্নটা পড়ি, তাহলে আমাদের কী করতে হয় না, খুঁজতে হয়। তো তাই আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টদেরকে, তোমরা প্রশ্ন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভালোভাবে এটাকে পড়ে নিও, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোথায় লেখা আছে। তো আসো আমরা এটাকে আগে পড়ে নিই। দেখি এখানে কি লেখা। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, kick the cat out of the window. So, with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down. The cat gingerly receives it with a look in his eyes that says, "Another time, my friend. You won't be so slow to understand." He purrs as he retires to a safe distance from the guests' booth before eating his food. When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. True life now begins for him. He wanders down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other side. He trots across and skips to the roof of an empty shed. His movement becomes lithe and panther like. He looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. তো এটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো আমরা যে প্যারাগ্রাফটা পড়লাম ওইখান থেকে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। তো আমাদেরকে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এখানে কি দেওয়া আছে দেখি। এ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। এখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা আছে এবং কিছু অপশান দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে বের করতে হবে কোনটি হচ্ছে সঠিক উত্তর। তো প্রথম প্রশ্নটা পড়ি। দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ। চারটে অপশান দেওয়া আছে দেখি এখানে। অ্যাংরি, অ্যামিউজড, টায়ার্ড অ্যান্ড স্যাড। তো আমাদেরকে বাঁচতে হবে যে কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার। দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ, বি অ্যামিউজড। দুইয়ের দাগের আমরা পড়ি। দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ গ্যাদার্ড রাউন্ড, গন টু, অ্যাবসেন্স ফ্রম, কামিং টু ফায়ার। তো আমাদেরকে উত্তর এটা দিতে হবে, কামিং টু ফায়ার। তো কী বলা হয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর। দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার হ্যাভ কামিং টু ফায়ার। তিনের দাগেরটা আমরা পড়ি। দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস in the morning, at noon, after tea time, during dinner. আমাদেরকে তাহলে উত্তরটা হবে আফটার টি টাইম। দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস আফটার টি টাইম। দেখি চারের দিকের প্রশ্নটা দেখি। দ্য ক্যাট মুভস নয়েসলি, কোয়াইটলি, ক্লামসিলি, নোওয়্যার। তো আমাদেরকে দেখতে হবে এখানে লেখা আছে কোয়াইটলি। দ্য ক্যাট মুভস কোয়াইটলি। পাঁচের দিকে আমরা প্রশ্নটা পড়ি। দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ চিতা, লায়ন, প্যান্থার, ফক্স। আমরা এক্ষুনি পড়েছি
লাইক প্যান্থার। তো প্রথম দাগের আমরা প্রশ্নের উত্তর আমরা করে দিলাম, তোমরা ভালোভাবে দেখে নিও। তারপর আমরা দেখি এখানে কি লেখা আছে। বিদ্যাগের আমরা হেডিংটা পড়ি, প্রশ্নের হেডিংটা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে আমরা যে উপরে যে টেক্সটটা পড়লাম, সেই টেক্সট থেকে আমাদেরকে এখানে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলছে। দেখি এখানে লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে একটা লাইন দেওয়া আছে এবং এই লাইনটিকে সম্পূর্ণ করতে বলছে। দেখি এখানে কি লেখা আছে, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, ক্ষমা, এবার আমাদেরকে দেখতে হবে ওখানে কি লেখা আছে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, এটা হবে উত্তর। হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম। তো প্রথম দাগের উত্তরটা আমাদের হয়ে গেল। দ্বিতীয় দাগের প্রশ্নটা আমরা দেখি, এখানে কি লেখা আছে, দ্য গেস্ট ইন্টেন্স টু ড্যাশ, আমাদেরকে সেন্টেন্সটাকে কমপ্লিট, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তো এখানে কি দেখলাম আমরা এখনই, দ্য গেস্ট ইন্টেন্স টু ড্যাশ কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। দ্য গেস্ট ইন্টেন্স টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তো এটাই হচ্ছে উত্তর। তো আমরা 3 নম্বর প্রশ্নটাকে আমরা দেখি, দ্য ক্যাট ট্রোটস অ্যাক্রস, দ্য ক্যাট ট্রোটস অ্যাক্রস, আমাদেরকে এটাকে সম্পূর্ণ করতে। এখানে লেখা আছে, দেখি আমরা উত্তরটা দেখি, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এটা হবে উত্তর। তো এখানে আমরা কি দেখলাম এখনই, দ্য ক্যাট ট্রুটস অ্যাক্রস, উত্তরটা হবে অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। তো আমাদের বিয়ের দাগের অ্যান্সারটাও তো আমরা সবাই করে দিলাম। এবার আমরা দেখি সিয়ের দাগের, সেখানে প্রশ্নটা কী দেওয়া আছে দেখি, রাইট টি ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইউর অ্যান্সার। এখানে কি লেখা আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে, এটা ট্রু অর ফলস আমাদেরকে দিতে হবে এবং তুমি কেন সেটাকে সত্য বললে তার উত্তর লিখতে হবে এবং কেন তুমি তাকে ফলস বললে বা মিথ্যা বললে সেটাকে আমাদেরকে লিখতে হবে। দেখি প্রথম প্রশ্নটা এখানে কি লেখা আছে, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লেসড উইথ দ্য ক্যাট। তো বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো এটা ফলসই হবে। তো আসো আমরা দেখি উত্তরটা কি হবে। উত্তরটা হবে ফলস। দেখি সেখানে কি লেখা আছে, সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আই হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তো আমরা কি দেখলাম, প্রথম উত্তরটা সেটা হবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টও আমি দিয়ে দিলাম। তারপরে 2 দাগের প্রশ্নটা আমরা পড়ি, দ্য ক্যাট হ্যাজ মেনি ফোস, দ্য ক্যাট হ্যাজ মেনি ফোস, এবং আমরা সকলেই পড়েছি সবার শেষে, এটা হবে ট্রু এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমি বলে দিই। তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয়টা হবে ট্রু, এখানে সাপোর্টিং উত্তরটা আমি বলে দিই, হি হ্যাজ সো মেনি এনিমিস লাইক ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। তো প্রথমে সব উত্তরগুলো হয়ে গেল, এ বি সি এর সবগুলো উত্তর আমি বলে দিলাম। বন্ধুরা তোমরা যদি বুঝতে না পারো বা কোনো কিছু মিস যদি করে ফেলো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য আরেকবার সেই উত্তরগুলো বলে দেওয়ার জন্য। দেখি এখানে আবার 2 দাগের কী লেখা আছে, দেখি রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আমাদেরকে একটি পোয়েম দেওয়া আছে সামনে, আমরা দেখতেই পাচ্ছি, সেই পোয়েম থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সেখান থেকে আমাদেরকে কি উত্তর বের করে লিখতে হবে। তো আমরা প্রথমেই পড়ে নিই পোয়েমটিকে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, as if he grew their house and all together. Within that house secure he hides, when danger imminent betides of storms or other harm besides of weather. Give but his horns the slightest touch, his self-collecting power is such. He sinks into his house with much displeasure. Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. তো এখান থেকে আমাদেরকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা আছে সেই প্রশ্নগুলোকে আমাদেরকে উত্তর দিতে হবে। তো আসলে আমরা প্রথমেই প্রশ্নগুলোকে পড়ি এবং সেখান থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা।
এখানে কি লেখা আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানেও কিছু অপশান দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে সঠিক উত্তরটা বের করে লিখতে হবে। দেখি এখানে কি লেখা আছে, দ্য স্নেইল লিভস উইথ হিজ ফ্যামিলি, হিজ ফ্রেন্ডস, নান ওর নেইবার্স। তো আমাদেরকে লিখতে হবে, আমরা সকলেই এক্ষুনি পড়েছি সে কারোর সঙ্গে বসবাস করতো না, নান এখানে কোনো কিছুটাই নয়। তারপর দেখি 2 দাগের প্রশ্নটা পড়ি আমরা। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, হিয়ার ইমিনেন্ট মিনস ইম্পসিবল, ইম্পেন্ডিং, কম্পালসারি, ইম্পর্ট্যান্ট। তো উত্তরটা হবে ইম্পেন্ডিং। 3 দাগের প্রশ্নটা আমরা পড়ি। বিং ডিস্টার্ব দ্য স্নেইলস শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ প্লেজার, হরর, স্যাটিসফ্যাকশন, ডিসপ্লেজার। তো আমাদেরকে সঠিক অ্যান্সারটা হবে ডিসপ্লেজার। পরের প্রশ্নটা আমরা পড়ি। দ্য স্নেইল লিডস এ লাইফ লাইক এ কিং, প্রিস্ট, মঙ্ক, থিফ। আমরা এক্ষুনি পড়লাম লাইক এ মঙ্ক। দ্য স্নেইল লিডস এ লাইফ লাইক এ মঙ্ক। 2 দাগের আমরা এখানে দেখি, বিয়ের দাগের এখানে কি লেখা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমাদেরকে এই প্রশ্নগুলোকে উত্তর দিতে হবে। হোয়ার ডাজ দ্য স্নেইল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। উত্তরটা আমরা দেখি। দ্য স্নেইল স্টিক ইটসেলফ টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। হাউ, ইট স্টিক্স ক্লোজ অ্যান্ড সেকিউরলি অ্যাজ ইফ ইট ক্রিউ দেয়ার অ্যালং উইথ ইটস হাউস। তো আমরা এখানে প্রশ্নটা দেখেছি, হোয়ার ডাজ দ্য স্নেইল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। এখনই আমি উত্তরটা বলে দিয়েছি। তো 2 নম্বরে আমরা আসো, আমরা 2 নম্বরের প্রশ্নটা পড়ি। ওয়েন ডাজ দ্য স্নেইল হাইড ইন হিজ হাউস। ওয়েন ডাজ দ্য স্নেইল হাইড ইন হিজ হাউস। তো উত্তরটা আমরা দেখি এখানে। দ্য স্নেইল হাইডস ইন হিজ হাউস when there is imminent danger such as a storm or any other threat of harm. It also retreats into his house if its horns are touched. তো আমি এ এবং বি এর দাগের উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। এবারে আসো আমরা পরের বিষয়ে যাই। সেখানে লেখা আছে, দেখো রিডিং কম্প্রিহেনশন, এটা হচ্ছে আনসিন। সিন এবং আনসিন দুটো অবশ্যই আসে। তো তোমাদেরকে খুব কেয়ারফুলভাবে পড়তে হবে এবং সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। তোমরা যদি ভালোভাবে সেটিকে পড়ে অ্যান্সার দাও তাহলে তোমরা পাস করে যাবে ওখান থেকেই। দেখি এখানে দেখি কী লেখা আছে। 3 দেখি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এটাও তেমনভাবে তোমাদেরকে পড়তে হবে এবং উত্তর দিতে হবে। দেখি এখানে লেখা আছে ক্যালকাটা। দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন eroded in multiple stretches, with the river making deep in roads and almost reaching the land. A portion of a park has been washed away and stretches of the banks have developed cracks, collapsed and fallen into the river. The owner of a warehouse along Strand Bank Road near the Bhura circular railway station said a portion of the embankment behind their warehouse fell into the river a few days before Mahalaya. The road near Ratan Babu Ghat in Kosipur had started to cave in a few months ago, and when repairs by the Calcutta Municipal Corporation CMC proved inadequate, the civic body wrote to the state irrigation department seeking their help. A river scientist blamed the encroachment of the bank with the accompanying destruction of the natural greenery for the increasing rate of erosion. Adapted from an article published in the Telegraph dated 3rd November 2023. তো আমরা যে এই প্যাসেজটি এক্ষুনি পড়লাম সেখান থেকে আমাদেরকে উত্তর দিতে হবে। এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি, এখানে লেখা আছে টিক দ্য রাইট অ্যান্সার। প্রথম প্রশ্ন এখানে কি লেখা আছে, দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন এরোডেড ইন সিঙ্গেল স্ট্রেচ, মাল্টিপল স্ট্রেচেস, নো স্ট্রেচেস, ইননিউমারেবল স্ট্রেচেস। তো আমাদেরকে উত্তর দিতে হবে। এখানে যে লেখা আছে মাল্টিপল স্ট্রেচেস, এটা হবে উত্তর। দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস।
দিয়ে থেকে প্রশ্নটা দেখি, এ পোর্শন অফ দ্য এমব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্য ওয়্যার হাউস ফেল ইন্টু দ্য রিভার বিফোর দুর্গা পূজা, কালী পূজা, মহালয়া অ্যান্ড ভাই পূজা। উত্তরটা হবে মহালয়া। তিনের দাগে, দ্য রোড নিয়ার রতন বাবু ঘাট ইজ ইন আলিপুর, হাওড়া, দমদম, কশিপুর। তো এখানে উত্তরটা হবে কশিপুর। রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড এডিকুয়েট, এফেক্টিভ, ইনএডিকুয়েট, রেলেভেন্ট। তো উত্তরটা হবে ইনএডিকুয়েট। দ্য সিভিক বডি রট টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, পিসিকালচার ডিপার্টমেন্ট অ্যান্ড উত্তরটা আমরা দেখতেই পাচ্ছি ইরিগেশন ডিপার্টমেন্ট। তো এখানে দেখি পরের প্রশ্ন, দ্য হুগলি ইজ এ পন্ড, ওশান, লেক, রিভার। তো উত্তরটা হবে রিভার। তো এই প্রশ্নের আমরা সব প্রশ্নের উত্তর আমরা দিয়েই দিলাম। তো এখানে দেখতে পেলাম সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। বিদ্যাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইডিং সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। তো আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে ট্রু কোনটা সত্য কোনটা মিথ্যে, এবং আমাদেরকে সাপোর্টিং অ্যান্সারটাকেও দিতে হবে। তো প্রথম প্রশ্নটা আমরা পড়ি, সেখানে লেখা আছে, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন কলকাতা হ্যাভ বিন এরোডেড ইন মেনি প্লেসেস। অ্যান্সার হবে ট্রু, সত্য। দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন কলকাতা হ্যাভ বিন এরোডেড ইন মেনি প্লেসেস। সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে দিতে হবে এটা, যে সত্য আমরা কেন বললাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাপোর্টিং অ্যান্সার, আমি প্রথমেই বলেছি এটা সত্য। সাপোর্টিং অ্যান্সার আমরা দেখি, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন কলকাতা হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। আমরা সেটাকে এটাই পড়লাম আমরা এখনই। তো এটা হলো। দ্বিতীয় প্রশ্নটা পড়ি, সেখানে লেখা আছে, দ্য পার্ক হ্যাজ নট বিন এফেক্টেড। এটা ট্রু না ফলস? আমরা দেখে নেব, এটা হবে ফলস। সাপোর্টিং কি দিয়েছে এখানে, এ পোর্শন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে। তিনের প্রশ্নটা আমরা পড়ি, দ্য সিভিক বডি রট টু দ্য স্টেট পিসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। এটা ট্রু না ফলস আমাদেরকে তো আমরা দেখি এটা হবে ফলস। সাপোর্টিং অ্যান্সারটা আমরা দেখি, সেখানে লেখা আছে, দ্য সিভিক বডি রট টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। তো ট্রু ফলসটা আমরা এখনই করে নিলাম। এবার আমরা দেখি তারপরে কি লেখা আছে, সি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি। তো আমাদের এর উত্তরটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখি, দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো সিএমসির পুরো ফুল ফর্মটা কী দেখলাম আমরা, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো আমরা তৃতীয় প্রশ্নে আসি, হোয়াট ইজ দ্য কজ অফ এরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট। তো আমাদের এর উত্তরটা বের করতে হবে, হোয়াট ইজ দ্য কজ অফ এরোশন। আমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট দ্য এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাঙ্কস with the accompanying destruction of the natural greenery was the cause of erosion. তো আমরা উত্তরটা দেখে নিলাম যে হোয়াট ইজ দ্য কজ অফ এরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট। তো 3 নম্বর প্রশ্নে আমরা আসি, হোয়ার ফ্রম হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডাপ্টেড। তো আমাদের এই উত্তরটা আমরা দেখতে পাচ্ছি, দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম দ্য নিউজ পেপার দ্য টেলিগ্রাফ। তো প্যাসেজটি কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম দ্য নিউজ পেপার দ্য টেলিগ্রাফ। তো উত্তর আমরা পেয়ে গেলাম 3 দিকের উত্তরটা। 4 দিকের উত্তরটা আমরা দেখি, হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সেস। উত্তরটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সেইড দ্যাট এ পোর্শন অফ দ্য embankment behind their warehouse fell into the river a few days before Mahalaya. So what does the owner of the warehouse says? The owner of the warehouse said that a portion of the embankment behind their warehouse fell into the river a few days before Mahalaya. এটাই হবে অ্যান্সার। তো এবার দেখি সেকশন বিতে আসি। আমাদের এখানে দেখতে পাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেকশন বিতে আমরা দেখতে পাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে ড্যাশ আমাদেরকে পূরণ করতে হবে, কিন্তু খুব সহজ এগুলো এখানে দেওয়া হয়ে আছে, আবার এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা এখানে বসাতে হবে।
তো আমরা দেখি এখানে কোনটা সঠিক উত্তর। দেখি এখানে কি লেখা আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পড়ি আমরা, 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডেড ইনক্লুডিং। তো এখানে লেখা আছে, দেখি এখানে তিনটে অপশান দেওয়া আছে, এটা হবে, এইটাই হবে উত্তর, ইনক্লুডিং, এইটা হবে উত্তর। 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া ডিম্যান্ড হ্যাভ ডিমান্ডেড ডিম্যান্ডিং, তো উত্তর হবে ডিম্যান্ডিং। 3 ফ্রম ইন্ডিয়া ডিমান্ডিং দ্যাট ফসিল fuel industry interests be kept out of the climate negotiations. Their call comes has come coming, তো উত্তরটা হবে এটা, comes ahead of a UN climate change conference। তো আমরা এখানে পেয়ে গেলাম একটা উত্তর হবে ইনক্লুডিং, ডিম্যান্ডিং অ্যান্ড কামস। তো 4 দাগের প্রশ্নের উত্তরটা আমাদের হয়ে গেল। এবার 5 দাগে আমরা আসি, এখানে লেখা আছে, দেখো 5 দাগের এ কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। তো এখানে কি লেখা আছে, আনএমপ্লয়মেন্ট রেট ড্যাশ আনএমপ্লয়মেন্ট, তো এখানে কি হবে, দ্য দ্য আনএমপ্লয়মেন্ট রেট, এখানে কি হবে না, ইন দ্য কান্ট্রি ক্রস 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সেক্টর, তো এখানে কি হবে না, টু, দ্য ইন টু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। এটা খুব সহজ, তোমরা অবশ্যই করতে পারবে। তারপরে দেখি এখানে লেখা আছে, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, চেঞ্জ দ্য ভয়েস। আমাদের এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তা আমি এখানে যেহেতু তোমাদেরকে গ্রামার বলছি না, কিন্তু উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই গ্রামার শিখে নেবে কেমনভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। শুধু আমি তোমাদেরকে উত্তরটা বলে দিই, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, চেঞ্জ দ্য ভয়েস। তো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস, এটাই হবে উত্তর, সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। তো দ্বিতীয় প্রশ্নটা দেখি, সেখানে লেখা আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি কোশ্চেন, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। এর উত্তরটা আমরা দেখি, লেখা আছে, দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি অর সি, দুজন যে কোনো একটা লিখতে পারে, হি অর সি যে কোনো একটা লিখতে পারে। তো আমরা দেখি দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি অর সি হ্যাড এনি কোশ্চেন। তো আমাদেরকে এখানে কী করতে বলা হয়েছিল, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। 3 দাগেটা দেখি এখানে কি লেখা আছে, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া রান ইনটু পজিটিভ ডিগ্রি। তো এখানে আমাদেরকে উত্তর দেখি আমরা কি লেখা আছে, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা, এটা হবে উত্তর। এটা হচ্ছে 3টে গ্রামারের উত্তর। প্রথমে আমাদেরকে বলা হয়েছিল চেঞ্জ দ্য ভয়েস, তারপরে দেওয়া হয়েছিল চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, তারপরে দেওয়া আছে টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। এই 3টি হচ্ছে তাদের উত্তর। তারপর দেখি এখানে কি লেখা আছে, সিদ্ধাগের চুজ দ্য কারেক্ট ফ্রেশাল ভার্বস ফ্রম দ্য লিস্ট বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন ওয়ার্ড। এখানে কিছু লিস্ট দেওয়া আছে, সেই লিস্ট থেকে আমাদেরকে বের করতে হবে এখানে কোনটি সঠিক সেটা বসাতে হবে। ডু নট হেড দ্য পুয়ার, তো এখানে দেখতে হবে কোনটা হবে, লুক ইনটু, টেক আফটার, পুট আপ উইথ, লুক ডাউন আপন। তো উত্তরটা হবে লুক ডাউন আপন, প্রথমের উত্তরটা হবে লুক ডাউন আপন, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার। 2 জায়গাটা দেখি, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। তো আমাদের কী করতে হবে, লুক ইনটু, টেক আফটার, পুট আপ উইথ, এই 4টি অপশন বেঁচে আছে। তো এই উত্তরটা হবে, 2 দাগের উত্তরটা হবে লুকিং ইনটু, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, এটা হবে তার উত্তর। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, তো উত্তর কী হবে না, লুক ইনটু, এটা হবে 2 দাগের উত্তর। 3 দাগে দেখি, রেনা resembles her father, রেনা resembles her father। তো এখানে কি লেখা আছে, টেক আফটার আর পুট আপ উইথ, তো উত্তরটা কি হবে না, টেক আফটার। 3 দাগের উত্তরটা হবে রেনা টেক আফটার হার ফাদার, এটা হবে তার উত্তর।
তো এবারে দেখি, এখানে 6 দাগে লেখা আছে ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। আমরা 3 নম্বর কোশ্চেন যেটা দেখলাম, যে প্যাসেজটা দেখলাম, সেই প্যাসেজ থেকে এর মিনিং গুলো আমাদেরকে বের করতে হবে। দেখি, ওয়্যারিং অ্যাওয়ে, ইনসাফিসিয়েন্ট, স্টোরেজ, ইন্ট্রুশন। তো আমাদের এর উত্তরগুলো বের করতে হবে। তো বন্ধুরা, আমি উত্তরগুলো লিখে রেখেছি আগে থেকে, তো আমরা দেখে নিও। ওয়্যারিং অ্যাওয়ে উত্তর হবে এরোডেড, এর মিনিং। ইনসাফিসিয়েন্ট, ইনএডিকুয়েট। স্টোরেজ, ওয়্যারহাউস। ইনস্ট্রুশন, এনক্রোচমেন্ট। এটা হবে উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং যত পারো তোমাদের বন্ধুদের শেয়ার করবে, এবং কমেন্টে জানিও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি তোমাদের জন্য আর একবার সেটাকে ভালোভাবে বুঝিয়ে দেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।